নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গলদা চিংড়ির মালাইকারি রেসিপি শেয়ার করছি। কোনো রকম জল ছাড়া, শুধুমাত্র ডাবের জল আর ডাবের শাঁস দিয়ে আমি রেসিপিটা বানাবো। আপনারা অবশ্যই রেসিপিটা অনেকে জানেন, তো আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি রান্নাটা করছি। গলদা চিংড়িগুলো খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো নুন। খুব ভালো করে মাখিয়ে নেব। দশ থেকে 15 মিনিট রেখে দেব। সর্ষে পোস্ত পেস্ট করার আগে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। পেস্ট করে নেব, খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা টমেটো দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব মিক্সিটা। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। এবারে সর্ষে আর পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এবার এটাও একটা বাটিতে ঢেলে নেব। এবার দেখুন মিক্সিং জারে আমি ডাবের শাঁস নিয়ে নিয়েছি। হালকা একবার ঘুরিয়ে নেব। একদম পুরোপুরি মিহি করব না, একটু গোটা গোটাও রাখবো। তো সেইভাবে আমি পেস্টটা বানিয়ে নেব। দেখুন জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, একদম পুরোপুরি মিহি হয়নি, একটু গোটা গোটা আছে। এবারে রান্নাটা সেরে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে দিয়ে দেব আরও 1 চামচ মতন সর্ষের তেল। দিয়ে দেব 1/2 চামচ মতন গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্ট। দিয়ে দেব সামান্য নুন। দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো। হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। হাফ চামচ মতন চিনি। মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। বেশি হাই তাপ দিলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে সর্ষে পোস্তর জল দিয়ে দেবো। আমি ছেঁকে নিয়েছি জলটা। জলটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেব নারকেলের শাঁসটা।
নারকেলের শাঁস বললাম, নারকেল ঠিক হয়নি, ডাবের শাঁস বলতে পারেন। একদম কচি ডাব না, শাঁস হয়ে গেছে এরকম ডাব। এবারে খুব ভালো মতন কষিয়ে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এর মধ্যেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আরও ভালো করে কষাতে থাকবো। ডাবের শাঁসটা দিয়ে কষাচ্ছি, দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেলটা ছেড়ে দিলেই আমি ডাবের কিছুটা জল রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেব। এইভাবে আমার মতো আপনারা একবার রান্নাটা করে দেখবেন, দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। দেখুন মশলাটা ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে। এইবারে ডাবের জল দিয়ে দেব। আমি পুরো জলটা দেব না, আমি হাফ জল রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব। এই রান্নায় কোনো বাড়তি জল ইউজ করা যাবে না, নারকেলের জল দিয়েই রান্নাটা করছি। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর ওপর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। আমার ডাবের জল আর ডাবের শাঁস দিয়ে বানানো গলদা চিংড়ির মালাইকারি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এবারে আমি আপনাদের গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মালাইকারি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেল নজর রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।